আসসালামু আলাইকুম। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সংবিধান পরিবর্তন নিয়ে আমরা এনসিপির কাছ থেকে নানা ধরনের হুঙ্কার শুনতে পাচ্ছি যে সংবিধান পরিবর্তন করা দরকার, এই সংবিধান বাতিল করা দরকার। এই জন্য জুলাই সনদ দিয়েও তারা বিভিন্ন ধরনের বিষয়বস্তু সামনে এনেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদকে ঘোষণা করেছে, এখন পর্যন্ত জুলাই সনদ যে লিখিত আকারেও প্রকাশ হয়নি। এর পেছনে কি বাধা আছে সেটা অন্তর্বর্তীকালীন সরকার ভালো বলতে পারে। যাই হোক, কোনো বাধা নাও থাকতে পারে, হয়তোবা জুলাই সনদটাকে সংবিধানের সাথে অ্যাটাচমেন্ট করার একটা পরিকল্পনা চলছে, যার কারণে হয়তোবা লিখিত আকারে প্রচারে এখানে বিলম্ব হচ্ছে। তবে এই যে প্রস্তাবনাগুলো ছিল, সংবিধান বাতিল করতে হবে, সংবিধান পরিবর্তন করতে হবে, এই বিষয়টি নিয়ে কিন্তু বিএনপি যে রাজনৈতিক দলটি আছে, বর্তমান অবস্থায় বিএনপি অবশ্যই বড় একটি রাজনৈতিক দল, তাদের সাথে কম্পেয়ারে কোনো রাজনৈতিক দল এখনকার পরিবেশে বড় নয়। তো তারা প্রথম থেকেই বলছিল যে সংবিধান পরিবর্তন কোনোভাবেই তারা মানবে না। তবে তাদেরকেও বিভিন্নভাবে জাতীয় ঐক্যমত্য কমিশনে ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে যে সংবিধানটা পরিবর্তন হোক। এর পিছনে ম্যান্ডেট কি আছে আমি জানি না, তবে সংবিধানের কিছু কিছু আইন কানুন আছে যেগুলো পরিবর্তন করা দরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন সেগুলো করছে। তবে এনসিপি যে দাবিটি করছে সেটি হচ্ছে যে এই সংবিধান আওয়ামী লীগপন্থী সংবিধান, এই সংবিধান মুজিববাদী, এইসব বিষয়বস্তু। তো যার কারণে তারা এই সংবিধান মানে না। আসলে মূল বিষয়টা কিন্তু এটা নয়, এখানে আরো কিছু গভীর বিষয়বস্তু আছে যেগুলো গণমাধ্যম সময় আসে না এবং জনসম্মুখে আসে না। তো সংবিধানটা যখন পরিবর্তন হয়ে যাবে তখন সবকিছুই তো ডিস্ট্রয় হয়ে যাবে, তাই না? তখন যারা বর্তমানে সুপ্রিম পাওয়ারে আছে তাদের কাছেই সব পাওয়ার পুনরায় রিস্টোর হবে। এখন কিছু কিছু জায়গায় হয়তোবা পাওয়ার একটু কম আছে, সংবিধানটা বাতিল হয়ে গেলে পাওয়ারটা একটু বেশি হয়ে যাবে। এখন যা তারা করছে পাওয়ার ব্যবহার করে, তখন তাদের ব্যক্তিগত আইন হয়ে গেলে, তাদের ব্যক্তিগত সংবিধান হয়ে গেলে তখন সেই বিষয়টা হয়তো আরো বেশি বাড়বে অথবা কমবে। হয়তোবা তারা খারাপের একদম শেষ পর্যায়ে চলে যাবে, অথবা তারা ভালোর একদম শেষ পর্যায়ে চলে যাবে। যাই হোক, এই যে সংবিধান পরিবর্তন নিয়ে একটা ক্যাচাল চলছে, সেই ক্যাচালে বিএনপি প্রথম থেকেই তো সেটি মানেনি যে সংবিধান বাতিল বা পরিবর্তন কোনোভাবেই তারা সহ্য করবে না। এভাবেই বিএনপি এখন পর্যন্ত টিকে আছে এবং নির্বাচনের জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা অপোজিটে যে সকল রাজনৈতিক দলসমূহ রয়েছে তাদের দেয়া বিভিন্ন শর্ত অনেক সময় তারা মেনে নিচ্ছে। বিভিন্ন কৌশলী পদক্ষেপেও তারা দেখা যাচ্ছে যে তাদের হয়তোবা তারা তাদের যে বুদ্ধি রয়েছে সেই বুদ্ধি খাটাচ্ছে অথবা খাটাচ্ছে না, যে কোনো একদিক থেকে তারা সে সকল বিষয়বস্তু মেনে নিচ্ছে। এর কারণে ফলাফল হচ্ছে হয়তোবা বিএনপি এগিয়ে যাচ্ছে, অথবা কেউ কেউ মনে করছে বিএনপি অদূর ভবিষ্যতে হারিয়ে যাবে। তো যাই হোক, বিএনপি এগিয়ে যাবে না বিএনপি হারিয়ে যাবে সেটা মূলত পরবর্তীতে বোঝা যাবে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি কিন্তু গণমাধ্যমের কাছে সংবিধানের বিষয়ে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন এবং ওনার কাছে জানতে চাওয়া হয়েছিল যে সংবিধানের পরিবর্তনের বিষয়টি তো আবারও সামনে এসেছে, তাহলে সংবিধান কি পরিবর্তন হবে, আপনারা কি মনে করেন? তখন মির্জা ফখরুল ইসলাম সাহেব উনি স্পষ্ট করে বলেছেন যে বিএনপি কোনো ধরনের সংবিধান পরিবর্তন মেনে নিবে না। এখানে মেনে নিবে না এই বিষয়টি কিন্তু একটু জটিল বিষয়। কারণ একটি বিষয় যখন জোর করে করা হয় তখনই কিন্তু এই ধরনের কথাবার্তা বের হয়ে আসে। অর্থাৎ কেউ না কেউ যেভাবে দাবি দাবা করছে সেভাবে হয়তোবা সংবিধান পরিবর্তনের বিষয়টিও চিন্তা করছে, যার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ধরনের একটি কথা গণমাধ্যমের সামনে বলেছেন। না হলে কথাটা অন্যভাবে বলা যেত। যাই হোক, এখানে বিএনপির অবস্থান কিন্তু উনি তুলে ধরেছেন। অর্থাৎ যেহেতু সংবিধান বাতিল করার বিভিন্ন কথাবার্তা হচ্ছে, সুতরাং বিএনপি এই বিষয়টি কোনোভাবে মেনে নেবে না এবং এর জন্য বিএনপি সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে পারে। এর পরবর্তীতে তিনি যে বিষয়টি বললেন সেটি হচ্ছে একটি নির্বাচিত সংসদ নির্বাচনের পরে প্রয়োজনে সংবিধানের যে সংশোধন রয়েছে সেই সংশোধনগুলো করতে পারে। আমি আগেই বলেছি সংবিধানের মধ্যে সংশোধনের প্রয়োজন আছে বেশ কিছু বিষয়, সেগুলো সংশোধন করবে এবং সেটা করবে নির্বাচিত সংসদ। আমি এটাকে ওনার পক্ষেই আমি মত দিচ্ছি, কারণ পার্লামেন্ট যখন হয়ে যাবে তখন পার্লামেন্টের মাধ্যমে এই বিষয়টি যদি সংশোধিত হয় তখন আমার মনে হয় যে ঝামেলা কম হবে।
পার্লামেন্টের মাধ্যমে, যেহেতু আমাদের বিধান রয়েছে, সেহেতু আমাদের বিধান অনুযায়ী পার্লামেন্টের মাধ্যমে করাটাই যুক্তিযুক্ত হবে। এর ফলে কোনো রাজনৈতিক দলের একক প্রভাব যেমন থাকবে না, ঠিক একইভাবে কোনো রাজনৈতিক দলের বা কোনো রাজনৈতিক দলকে হেয় করা হবে না। তো ওনার বক্তব্য থেকে যে বিষয়গুলো স্পষ্ট হলো, তার মধ্যে প্রথমটি হচ্ছে যে সংবিধান বাতিল, সংবিধান পরিবর্তনের বিষয়টি নিয়ে এখনো জাতীয় ঐকমত্য কমিশন বলেন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার অথবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঝামেলা চলছে, এবং সেই ঝামেলার মধ্যে বিএনপির অবস্থান এখন পর্যন্ত পূর্বের অবস্থায় আছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, যদি এই ধরনের কোনো পরিস্থিতি আসে এবং বিএনপিকে জোর জবরদস্তি করে যদি মানানোর চেষ্টা করা হয়, তাহলে বিএনপি সেই বিষয়টি মানবে না। সুতরাং এখানে একটি বিষয় স্পষ্ট, সেটি হচ্ছে অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি আসলে আরো অস্থিতিশীল অবস্থায় যাবে। আমরা ভেবেছিলাম যে বাংলাদেশের রাজনীতি স্থিতিশীল অবস্থায় যাবে, কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতির আলোকে মোটামুটি কিছুটা হলেও আন্দাজ করা যায় যে রাজনীতি স্থিতিশীল হবে না। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিষয় এখানে যুক্ত করেছেন, সেটি হচ্ছে ফেব্রুয়ারিতে এই সরকার নির্বাচন দিবে কিনা সে বিষয়ে ওনাদের কোনো সংশয় নেই। অর্থাৎ ওনারা মনে করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে এই সরকার। এখন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দেয়, তাহলে নির্বাচন পূর্ববর্তী সময়ে বিভিন্ন বিষয় নিয়ে দেশের রাজনৈতিক পরিবেশে উত্তেজনা তৈরি হলেও নির্বাচন হয়ে গেলে আমার মনে হয় যে দেশের যে সার্বিক ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থার মধ্যে একটা স্থিতিশীলতা আসার সম্ভাবনা থাকবে। কারণ এখন যে রাজনৈতিক দলগুলো খোলামেলাভাবে চলাফেরা করতে পারছে, তখন তো নির্বাচিত সরকার হয়ে গেলে তখন তারা খোলামেলাভাবে চলাফেরা করতে পারবে না। আর যখন খোলামেলাভাবে চলাফেরা করার মধ্যে কোনো ধরনের বাধা বিপত্তি আসবে, তখন মনে করেন যে সব রাজনৈতিক দলগুলো তাদের যে টানা এখন মেলে উড়ে বেড়াচ্ছে, ফড়ফড় ফড়ফড় করছে, সেই ফড়ফড়ানিটাও বন্ধ হয়ে যাবে।